দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। এর মধ্যে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রাস্তার দুই পাশে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনিক বেষ্টনীতে তাকে ঘিরে রেখেছেন এবং প্রশাসনিক কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। তো আসলে আজকে তিনি প্রোগ্রাম যেই 300 ফুট মঞ্চ তৈরি করেছেন সেটার উদ্দেশ্যে কিন্তু তিনি এখন চলা আসতেছেন। তো আমরা যেটা তাদের বিএমপি সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে আপনারা জানেন এবার কেয়ার হসপিটালে তারেক রহমানের মায়ের সাথে যিনি বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কিন্তু দেখা করবেন। আরও কিন্তু এখানে আপনারা ঢাকার সমস্ত জায়গায় কিন্তু নেতাকর্মীদের উচ্চওড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশাসনিক টহল এবং প্রশাসনের প্রত্যেকটি দপ্তরের কিন্তু বাহিনী এখানে রয়েছে। তো সব মিলিয়ে এখন কিন্তু খুব নিরাপত্তা, এবং যেই বাসটিতে তারেক রহমান কিন্তু যাচ্ছে সেই বাসটিও কিন্তু বুলেট প্রুফ বলে আমরা জানতে পেরেছি, এবং প্রশাসনের যারা আছেন তারাও কিন্তু তার পাশাপাশি তাকে নিরাপত্তার জন্য সবসময় তারা তৎপর রয়েছে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই গাড়ি বহরগুলো তারেক রহমানের সাথে রয়েছে, সেই তারেক রহমানের গাড়ি বহরগুলো কিন্তু নেতাকর্মীরা এবং প্রশাসনিক এবং তাদের এখানে শুধু সেটা নয়, আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে এখানে শুধু বিএনপির নেতাকর্মী জড়ো হয়েছে সেটা নয়, তবে এখানে তারা অধিকাংশ সাধারণ মানুষও কিন্তু তারেক রহমানকে 17 বছর পর দেশে ফিরছেন একবার তাকে সরাসরি দেখার জন্য কিন্তু সাধারণ মানুষও কিন্তু জড়ো হয়েছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের পরবর্তী লাইভের সাথে থাকবেন এবং আমাদের লাইভটি আপনারা শেয়ার করবেন যাতে সমগ্র বাংলাদেশের এবং সমগ্র বিশ্বের মানুষ এই লাইভটি দেখতে পারে। অবশ্যই আপনারা আমাদের লাইভটি সাথে সাথে থাকবেন। তো আমরা চেষ্টা করেছি এতক্ষণ যে তারেক রহমানের গাড়িবহর এবং তারেক রহমান কিভাবে যাচ্ছে, এবং তারেক রহমানকে আজকে যে এই 300 ফিট একটা মঞ্চে সংবর্ধনা দিবেন, তিনি ওখান থেকে কিন্তু নেতাকর্মীদের সংবর্ধনা নেবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেশ ও জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা আপনাদের পরবর্তী লাইভ অবশ্যই নিয়ে আসবো। তো আপনারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।